আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। প্রাণের ম্যাডাম, যা কিছু আমরা পাই না পাই সব কিছু হয় কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোন মানুষ যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মানুষটার আপন হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বেলায় কোন মানুষ যখন সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিপদের মধ্যে পড়ে গেলেন, এক কাফেরের সঙ্গে পড়ে গেলেন, আতঙ্কের মধ্যে পড়ে গেলেন। তখন বিশ্বনবী বললেন, ইয়া মালিকা ইয়াউমিদ্দিন, ও বিচার দিনের মালিক, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করার পরে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের দিলের মধ্যে আতঙ্ক ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। প্রাণের ভাই, এরপরে ওই কাফের সে রাসূলের কাছে ক্ষমা চাইতে লাগলো। সুবহানাল্লাহ। তেমনি ভাবে সূরা ফাতিহার বরকত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কওমা লা ইয়াবআথুন্নাল্লাহ, ইন্নাল কওমা লা ইয়াবআথুল্লাহু আলাইহিমুল আযাবা হাতমান মাকদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়ের উপর কোন জাতির উপর যখন নিশ্চিত অবধারিত ভাবে কোন বিপদ পাঠান, আল্লাহ তাআলা নিশ্চিত এই বিপদ পাঠাবেন। কারণ কোন জাতির উপর যদি বিপদ পাঠান আর ওই গোত্রের মধ্যে ওই জাতির মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, কোন বাচ্চাও যদি ফায়াখরাসবিয়ুম মিন সিবিয়ানিহিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোত্রের যে কোনো বাচ্চা যখন সূরা ফাতিহা পাঠ করে ফিল কিতাবিন, সূরা ফাতিহা যখন পাঠ করেন, ফায়াসমাউল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ফাতিহা পাঠ করাটা শুনেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়ারফাউল্লাহু আনহুল আযাবা 40 সানাতান 40 ইয়াওমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বাচ্চাটার সূরা ফাতিহা পাঠ করার কারণে, সূরা ফাতিহা পাঠ করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এদের থেকে আযাবকে সরায়া দেন। সুবহানাল্লাহ। একবার যদি কোনো বাচ্চা ছেলেও যদি সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বরকতে তাদের মধ্যে 40 দিন পর্যন্ত কোনো আযাব দেন না। সুবহানাল্লাহ। ভুলেও যদি কোনো মানুষ যদি সূরা ফাতিহা পাঠ করে আর যদি আল্লাহ আযাব দেওয়াটা নির্ধারণ করে ফেলেন, এরপরে আল্লাহ তাআলা সেই নিশ্চিত আযাবকে ওই লোকদের থেকে সরায়া দেন। সুবহানাল্লাহ।